রায়গঞ্জে অবস্থিত ক্ষত্রিয় হোস্টেল শতবর্ষে পদার্পণ করেছে। সেই উপলক্ষে শতবর্ষ উদযাপনের তৃতীয় পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। এদিন আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। শুরুতেই হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপরে নবীন বরণ, বিভিন্ন ক্ষেত্রে দুস্থ ছাত্রছাত্রীদের মানপত্র ও আর্থিক অনুদান প্রদান করা হয় এদিন। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের স্মারকপত্র দিয়ে সম্মান জানানো হয়। এদিন বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান নজর কাড়ে দর্শকদের। রায়গঞ্জ ক্ষত্রিয় হোস্টেল সমিতির সম্পাদক সুজিত কুমার রায়চৌধুরী বলেন, ঐতিহ্যবাহী ক্ষত্রিয় হোস্টেলে তৃতীয় ও শেষ পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিগত করোনার কারণে অনুষ্ঠানের প্রথম পর্ব সময় মতো অনুষ্ঠিত করা যায়নি। পরবর্তীতে তার আয়োজন করা হয়েছিল। ধীরে ধীরে সবকটি পর্ব শেষ করে রবিবার শেষ পর্বের অনুষ্ঠান আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী শতবার্ষিকী তৃতীয় এবং শেষ পর্ব আমরা করোনার জন্য ঠিক সময় মতন শতবার্ষিকী অনুষ্ঠানটি করতে পারি নাই, তারপরে শুরু করেছি। তা আজকে সেই শতবর্ষ কি তৃতীয় শেষ বর্ষ অনুষ্ঠান হতে চলেছে। কি কি হচ্ছে আজকের অনুষ্ঠানে? আজকে অনুষ্ঠানে দুস্থ এবং গরিব ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান, তাদেরকে একটি সম্মাননা দেওয়া হচ্ছে। এছাড়া হোস্টেলের 2024-25 সালে যারা ভর্তি হয়েছে নবীন, তাদের নবীনবরণ হচ্ছে। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের আমরা সম্মাননা দিচ্ছি। সমাজে যেসব বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে নেই, পল্লব গ্রহণ করেছেন, তাদেরকেও আমরা মরণোত্তর সম্মান দিচ্ছি। তাদের হয়ে তাদের পরিবারের লোকরা নেবে। এছাড়া হোস্টেলের ছাত্ররা গান করছেন। ছাত্ররা ছাড়াও কলকাতা থেকে কুচবিহার আমাদের ক্ষত্রিয় সমিতির গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন, অনেক গায়ক গায়িকা এসেছেন।